করতে হবে। দুনিয়াতে থাকাকালীন তাদের সাথে সৎ আচরণ করা, এটি আমরা সকলেই জানি। কিভাবে তাদের সাথে সৎ আচরণ করতে হবে, কিভাবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সকলে অবগত। কিন্তু মৃত্যুর পরে একজন পিতামাতা মৃত্যুবরণ করার পরেও তাদের সাথে সৎ আচরণ করা যায়, তাদেরকে উপকার করা যায়। তারা কবরে থাকা অবস্থায়ও তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছানো যায়। যে আমলগুলো করার মধ্য দিয়ে আপনি আমি পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারি, এরকম কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে পিতামাতার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, পিতামাতার সাথে তোমরা উত্তম আচরণ করো, পিতামাতার সাথে সৎ আচরণ করো। কারণ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা। মায়ের কথা এখানে আলোচনা করেছেন। প্রথমত যে মা তোমাকে গর্ভ ধারণ করেছে অনেক কষ্ট করে, ওয়াবাযাতুহু কুরহা, কষ্ট করে, প্রসব বেদনা, তোমাকে প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি 30 শাহরা, তোমাকে গর্ভধারণ এবং দুধ পান করানোর যেই বয়স 30 মাসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, অর্থাৎ 2.5 বছর। এখানে মায়ের কথা বলেছেন, অন্য জায়গার মধ্যে পিতা এবং মাতা উভয়ের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। পিতা এবং মাতার গুরুত্ব ইসলামে অনেক। একজন সন্তানের কাছে পিতা এবং মাতা অত্যন্ত দামি। এই পিতা মাতার সেবা শুশ্রূষা, পিতা মাতার সাথে সৎ আচরণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়া যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, তোমরা তোমাদের পিতামাতার জীবদ্দশায় সেবা শুশ্রূষা করে, তাদের সাথে সৎ আচরণ করে তোমরা জান্নাতকে অর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানালেন যে জান্নাতের উত্তম দরজা হচ্ছে পিতা এবং মাতা। পিতা জান্নাতের মধ্যম পন্থার একটি দরজা, মধ্যম পর্যায়ের একটি দরজা, যেটি গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম যে জান্নাতের দরজা সমূহের মধ্য থেকে একটি দরজার নাম হচ্ছে বাবুল ওয়ালিদ, পিতামাতার দরজা। এই দরজা দিয়ে যারাই প্রবেশ করবে তারা হচ্ছে যারা পিতামাতার সেবা শুশ্রূষা এবং সৎ আচরণ করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ প্রদান করবে। মায়ের কথা বলা হয়েছে, মায়ের পায়ের নিচে জান্নাত। যদিও এই শব্দে হাদিসটির যেই সনদ সেটি দুর্বল। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এই শব্দে হাদিসটি দুর্বল, কিন্তু এর অর্থ ঠিক আছে, এর অর্থ ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে হজের অনুমতি চাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি হজে যেতে চাই। নবীজি বললেন, তোমার বাড়িতে কে আছে? বলল যে আমার মা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার কাছেই পড়ে থাকো, তুমি সেই মায়ের কাছেই থাকো
কারণ সেই মায়ের সেবা শুশ্রূষা কিংবা মায়ের কাছেই হচ্ছে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে পিতা এটি হচ্ছে জান্নাতের একটি দরজা সমূহের মধ্য থেকে একটি দরজা, আর মায়ের কাছেই রয়েছে সন্তানের জন্য জান্নাত। মায়ের সেবা শুশ্রূষা যদি করতে পারে তাহলে তাদের জন্য জান্নাত নিশ্চিত হবে। তাহলে এই পিতামাতার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালেন। সৌভাগ্যবান হচ্ছে সেই সন্তান যেই সন্তান তার জীবদ্দশার মধ্যে পিতামাতার সেবা শুশ্রূষা করে, পিতামাতার সাথে সৎ আচরণ করে জান্নাত যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করল। সেই সন্তান হচ্ছে সৌভাগ্যবান। তবে হ্যাঁ, যদি কারো পিতামাতা তার জীবদ্দশার মধ্যে ইন্তেকাল করে, তাহলে সেই পিতামাতার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় যেরকম ভাবে তার উপকার করা সম্ভব ছিল, তার মৃত্যুর পরেও সেই পিতামাতার উপকার করা সম্ভব। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি দয়া, আল্লাহর একটি অনুগ্রহ। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আমরা পিতামাতার সেবা শুশ্রূষা করার সুযোগ পাই না, সবাই পাই না। কেন? যখন একটু বুঝ হয়, কামাই উপার্জন যখন করতে থাকে, করতে পারে, টাকা পয়সার কিছু মালিক হয়, পিতামাতা পৃথিবী থেকে চলে যায়, সুযোগ হয় না। অথবা যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে এই কথা ঢেলে দেন যে পিতামাতার সেবা শুশ্রূষা করলে তোমার জন্য জান্নাত, এই কথা বুঝার আগেই পৃথিবী থেকে চলে যায় পিতামাতা। তো যারা এই পিতামাতার দুনিয়াতে থাকা অবস্থায় কোনো উপকার করতে পারলো না, এই মানুষগুলো তো বঞ্চিত হয়ে যাবে। এই মানুষগুলোকে বঞ্চিত যাতে হতে না হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কিছু সিস্টেম, তাদের জন্য কিছু রাস্তা, তাদের জন্য কিছু পথ তৈরি করে দিয়েছেন, যে সেই পিতামাতার এই সন্তানগুলো উপকার যাতে করতে পারে। দেখুন, পিতামাতা মারা গেলে তাদের নেক আমল তাদের খুবই প্রয়োজন, তাদের সওয়াব এবং নেক প্রতিদান এগুলো তাদের খুবই প্রয়োজন। কারণ কবরের যারা বাসিন্দা তাদের কোনো কিছুর দরকার নেই, শুধুমাত্র দরকার কি? নেকি। কখন এই পৃথিবী থেকে মানুষ তাদের জন্য কিছু হাদিয়া পাঠাবে? হাদিয়া কোনো খাবার নয়, হাদিয়া কোনো টাকা নয়, হাদিয়া কোনো পয়সা নয়, প্রয়োজন তাদের নেকি। কবরের মানুষের কোনো কিছুর প্রয়োজন নেই, কবরের মানুষের শুধু প্রয়োজন নেকি। দেখুন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, একটি হাদিস তিনি বলেছেন যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, এই মৃত্যুবরণ করার পরে পূর্বে যে সমস্ত মুমিন মৃত্যুবরণ করেছে, এই নতুন মৃত্যুবরণ করা মানুষটার সাথে যখন সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করে যে অমুক মানুষটাকে পৃথিবীতে আমি ভালো অবস্থায় রেখে এসেছিলাম, তার কি অবস্থা? আমরা তাকে দেখেছিলাম যে সে ভালো কাজ করেছে, অনেক কাজ করেছে, তাকে আমরা দেখে এসেছিলাম, তার কি অবস্থা? তো নতুন মৃত্যু ব্যক্তি যখন ওই পূর্বের মুমিন রূহগুলোর সাথে সাক্ষাৎ করে, তখন বলে যে সেই মানুষটা তো অনেক আগেই মৃত্যুবরণ করেছে। তো তারা বলে যে সেই মানুষের সাক্ষাৎ তো আমার সাথে হয়নি, সেই মানুষটার সাক্ষাৎ তো আমাদের সাথে হয়নি। তার মানে যেই মানুষটাকে দুনিয়াতে সে ভালো অবস্থায় রেখে আসছিল, সেই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফয়সালা মুমিনদের রূহ যেখানে থাকে সেই জায়গার মধ্যে তার স্থান দেননি। মুমিনরা মৃত্যুর পরে তাদের রূহগুলো একত্রিত হয়, তারা পরস্পর কথা বলতে পারে, তারা পরস্পরের সাক্ষাৎ হয়। তো কোন নিকট আত্মীয় যখন ইন্তেকাল করে, সেই নিকট আত্মীয়কে বা নিকটতম রূহকে জিজ্ঞাসা করে যে অমুক মানুষের কি খবর। প্রিয় উপস্থিতি,
যদি তার অবস্থা খারাপ হয় তাহলে সেই মুমিন আত্মা কষ্ট পায় যে আমার সন্তান সে নেক কাজের মাধ্যমে আমার কাছে তার স্থান হয়নি, বা মুমিনদের আত্মা যেই জায়গার মধ্যে একত্রিত হয় সেই জায়গার মধ্যে একত্রিত হয়নি, তার কষ্ট হয়। এক কথায় নিকট আত্মীয় যখন মৃত্যুবরণ করে তার স্থান যদি মুমিনদের কাতারে না হয়, মুমিনদের জায়গায় না হয়, তাহলে তার কষ্ট হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আমালাকুম তারিদু আলা আকারিবিকুম ওয়া আশাইরিকুম মিন আহলিল আখিরাহ। নিশ্চয় তোমাদের আমল তোমাদের নিকটতম ব্যক্তিদের কাছে পৌঁছানো হয়। আমরা পৃথিবীতে যারা আছি, আমাদের পিতামাতা যাদের ইন্তেকাল করেছে, আমাদের কার্যকলাপ, আমাদের কর্মকাণ্ড, এগুলোকে পৌঁছানো হয় কাদের কাছে? ওই মৃত আত্মীয় স্বজনের কাছে। কেন? যখন পৌঁছানো হয়, ফাইন কানা খায়রান ফারিহু ওয়াস্তাবশিরু, যদি এই আমলগুলো ভালো হয় তাহলে তারা খুশি হয়ে যায়। তাহলে পিতা মারা গেলে সন্তান যদি পৃথিবীতে ভালো কাজ করে, এই আমলগুলো পৌঁছানো হয়, পিতা খুশি হয়। আর যদি আমল খারাপ হয় তাহলে পিতা মাতার কাছে যখন সেই আমলগুলোকে পৌঁছানো হয় তখন পিতা মাতা কষ্ট পায়। তাহলে দেখুন, একজন পিতা জীবিত থাকা অবস্থায় যদি আপনার কোনো কাজে, আপনার দিন বিরোধী কাজে, ইসলাম বিরোধী কাজে, আপনি যদি 5 ওয়াক্ত সালাত না পড়েন, আপনি যদি হজ না করেন, আপনি যদি যাকাত না দেন, এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যদি আপনি মান্য না করেন, আপনার মুমিন পিতা যদি হয় তাহলে কষ্ট পাবেন। তো দুনিয়াতে থাকা অবস্থায় যেমনি ভাবে কষ্ট পাওয়ার কথা ছিল, অনুরূপ ভাবে আপনার পিতা মৃত্যুর পরেও আপনার আমলের কারণে হয় খুশি হবে, নয়তো কষ্ট পাবে। প্রিয় উপস্থিতি, হয় কষ্ট পাবে নয়তো খুশি হবে। এই হাদিস থেকে শিক্ষা কি? এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে, পিতামাতা মৃত্যুবরণ করলেও পিতামাতাকে যাতে সন্তুষ্ট রাখা যায়, এজন্য নেক আমলের সাথে নিজেকে সদা সর্বদা জড়িত রাখা। সদা সর্বদা নেক আমল করলে আপনি যেরকম উপকৃত হচ্ছেন, আপনার পিতাও উপকৃত হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বোঝা গেল যে পিতামাতা মৃত্যুর পরে নিজেকে সচ্চরিত্রবান, নিজেকে আমলওয়ালা এবং নিজেকে পরকালমুখী করার চিন্তা ভাবনা আরো বেশি বেশি করা দরকার। আমাদের যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, এই বিষয়টি আমাদের প্রত্যেককেই বিবেচনায় নিয়ে আসা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রা'দের 22 নম্বর এবং 23 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ উলাইকা লাহুম উকবাদ দার। আল্লাহ বলেছেন, যারা ধৈর্য ধারণ করে, ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে, যারা ধৈর্য ধারণ করে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং দান করে আল্লাহর রাস্তায় প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, এবং যারা মন্দকে প্রতিহত করে ভালোর মাধ্যমে, আল্লাহ বলেছেন উলাইকা লাহুম উকবাদ দার, তাদের জন্য রয়েছে শুভ পরিণতি, তাদের জন্য রয়েছে উত্তম পরিণতি, অর্থাৎ পরকালে তাদের জন্য অপেক্ষা করবে জান্নাত। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা গুণের কথা বললেন। 1, ধৈর্য আল্লাহর জন্য; 2, সালাত কায়েম করা; 3, আল্লাহর রাস্তায় খরচ করা; 4, মন্দকে ভালোর মাধ্যমে প্রতিহত করা। কেউ আপনার সাথে খারাপ আচরণ করলো, বিনিময়ে আপনি তার সাথে খারাপ আচরণ করবেন না, আপনি ভালোর মাধ্যমে তাকে বুঝাবেন যে এটা ঠিক নয়,
এই অবস্থা যাদের হবে, এই কোয়ালিটি যাদের হবে, আল্লাহ বলছেন যে তাদের জন্য রয়েছে শুভ পরিণতি, তাদের জন্য রয়েছে শুভ পরিণয়, তাদের পরকালীন জীবন হবে সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বললেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, চিরস্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে। ওয়ামান সালাহা মিন আবাইহিম, যাদের বাপ দাদা নেককার, ওয়া আজওয়াজিহিম, যাদের পরিবার নেককার, ওয়া যুররিয়াতিহিম, এবং সন্তান আদিরা নেককার, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, এই মানুষগুলোর ঠিকানা হবে জান্নাতে, আর এই জান্নাতের দরজা দিয়ে সদা সর্বদা প্রবেশ করবে আল্লাহর ফেরেশতারা। কখন কার কি প্রয়োজন, এই প্রয়োজনগুলোকে পূরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা। তাহলে পরিবার, স্ত্রী, সন্তান, সন্ততি, পিতামাতা সকলকেই নেককার হতে হবে। এই সকলেই যদি নেককার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদেরকে মিলিত করবেন, জান্নাতের মধ্যে মিলিত থাকবে, একাকী থাকবে না। ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়, এরকম হবে না। যদি পরিবারের প্রত্যেকটা সদস্য নেককার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মিলিতভাবে, যৌথভাবে তাদেরকে সেখানে মিলিত করবেন, তারা একসাথে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। আল্লাহ বলেছেন যারা ঈমানদার এবং সেই ঈমানকে যদি অনুসরণ করে তার সন্তানাদিরা, আমি মিলিত করে দিব এই সন্তানাদিদেরকে তাদের সাথে, অর্থাৎ পিতামাতার সাথে মিলিয়ে দিবে। দুঃখজনক অনেক সময় হয়, পিতামাতা ভালো মানুষ থাকে কিন্তু সন্তানরা আমরা বিগড়ে যাই। পিতামাতার একটা সুনাম ছিল সমাজের মধ্যে, কিন্তু সন্তানরা সেই সুনামকে আমরা অক্ষুণ্ণ রাখি না। পিতামাতা 5 ওয়াক্ত সালাত মসজিদের মধ্যে এসে পড়তেন, কিন্তু সন্তানরা তার খোঁজ খবর রাখি না। আমি তো বারবার একটা কথা বলি, আপনি আজকে যেই জায়গার মধ্যে সালাত আদায় করতেছেন, আপনি নির্ধারণ করুন যে আমার এই জায়গা যাতে আমার সন্তান দখল করতে পারে। মানে আপনার পরিবার থেকে কোনো মানুষ মসজিদে আসবে না, এটা যেন না হয়। আজকে এমনও অনেক পরিবার আছে যে সেই পরিবারের পিতা সালাত আদায় করত, পিতার ইন্তেকালের পরে সেই পরিবার থেকে কোনো মানুষ আর মসজিদের মধ্যে আসে না। আছে অনেক এরকম পরিবার, অথবা আসলেও শুধুমাত্র শুক্রবার আসে। তো পিতা মাতা যদি নেককার হয়, সন্তানদেরকেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। যদি এরকম বৈশিষ্ট্যের অধিকারী আপনারা হতে পারেন, আমরা হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঠিকানা জান্নাতের মধ্যে পিতা মাতা, সন্তান, সন্ততি, সমস্ত পরিবারের সদস্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিলিয়ে দেবেন। এবং এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে যে যদি পিতামাতার মতো আমলওয়ালা, পিতামাতার মতো দিনদার যদি সন্তানরা না হয়, কিছু ত্রুটিও থাকে, চেষ্টা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মিলিত হওয়ার ব্যবস্থা করবেন। এজন্য প্রত্যেক সন্তানদের কাছে উদাত্ত আহ্বান যে আমরা পিতামাতার ঐতিহ্য, পিতামাতার আমল, পিতামাতার আখলাক, পিতামাতার সুনাম, এগুলো যাতে অক্ষুণ্ণ রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কিন্তু আজকের সন্তানরা আমরা কিসে ব্যস্ত? আজকে সমাজ আমরা কিসে ব্যস্ত? আমরা কি পরকালমুখী জীবন যাপন করতেছি, নাকি পরকাল বিমুখ আমরা জীবন যাপন করতেছি? প্রিয় উপস্থিতি, বর্তমান পরিস্থিতি নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে সারা পৃথিবীর মধ্যে বর্তমান যে বিষয়টা খুব জোরে আলোচিত একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে বর্তমান বিশ্বকাপ খেলাধুলা। এই বিশ্বকাপ খেলাধুলা এটি অত্যন্ত জোরালো ভাবে সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে। বিশ্বকাপ জ্বরে সারা পৃথিবী আক্রান্ত, বিশেষ করে আমাদের বাংলাদেশ একটি বেশি আক্রান্ত, ঠিক না? অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশ
এই বিশ্বকাপ জ্বরে একটু বেশি আক্রান্ত, যার কারণে ভিনদেশি পতাকা এবং জার্সিতে ছেয়ে গেছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। পতাকা সারা জীবন কোনো পতাকা উড়ায় না, কিন্তু এই বিশ্বকাপ ফুটবল খেলা আসলেই পতাকা উড়ানো শুরু হয়। ভিনদেশীদের পতাকা, যাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকার কথা না, যাদের সাথে মুসলমানদের যুগের পর যুগ ধরে শত্রুতা, সেই মানুষগুলোর বা সেই দেশগুলোর পতাকা আজকে এই মুসলিমরা উড়ায়। ঘরের ছাদে ছাদে, গাছের ডালে ডালে কে কার থেকে বেশি বড় পতাকা লাগাতে পারে, কে কার থেকে বড় পতাকা লাগাতে পারে, এই প্রতিযোগিতায় চলে। এবং এই পতাকা টানাতে গিয়ে আমরা প্রতিবারেই শুনি যে এই পতাকা টানাতে গিয়ে অমুক জায়গায় যুবক বিদ্যুতে আক্রান্ত হয়ে সে নিহত হয়েছে। আমরা গত কয়েকদিন আগেই শুনলাম, মঙ্গলবার সম্ভবত মানিকগঞ্জের সদর উপজেলায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন নামে 17 বছরের এক যুবক নিহত হয়েছে। কি দুঃখজনক, মুসলমানদের সন্তান ভিনদেশীদের পতাকা উড়াতে গিয়ে টাঙাতে গিয়ে নিহত হলো। এর দায়ভার কার? এর জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি দিবে? প্রিয় উপস্থিতি, অথচ এই বিশ্বকাপকে আয়োজন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবারে মেক্সিকো এবং কানাডা, এই 3টি দেশে এই বিশ্বকাপ ফুটবল খেলা হবে। সেই খেলা হলো কত দূরে, আর বাংলাদেশের মানুষ তার আগে থেকেই কি ধরনের প্রস্তুতি? প্রিয় উপস্থিতি, আমি মনে করি যেই উন্মাদে বাংলাদেশ মেতেছে, এই উন্মাদনা যদি দিনের জন্য থাকতো, পরকালের জন্য থাকতো, আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। যেই রকমের যুবকরা আজকে পাগল হয়ে গেছে এই খেলাকে নিয়ে, আমি মনে করি যে পরকালীন জীবনের জন্য যদি এই ব্যস্ততা হতো, এই প্রস্তুতি হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হয় সকল মানুষগুলোকে ক্ষমা করে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরকাল মুখী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, এই খেলা আজকে চলে গেছে পড়ার টেবিলে, অফিস আদালতে, হাট বাজারে, খেতে খামারে, কৃষকদের ঘরে, কৃষকদের জমি বাড়িতে পর্যন্ত এই খেলা পৌঁছে গেছে। স্বামী এবং স্ত্রীর মধ্যেও এই খেলার উন্মাদনা পৌঁছে গেছে। স্বামী একদল করে তো স্ত্রী একদল, ছেলে একদল করে তো বাবা আর একদল। অত্যন্ত দুঃখজনক এই সংবাদগুলো পর্যন্ত আমরা পাই যে স্বামী এবং স্ত্রী বিভিন্ন দুইজনে দুই দল করার কারণে তাদের মধ্যে তালাক পর্যন্ত হয়ে গেছে, তালাক পর্যন্ত হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, অথচ সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, এই বাংলাদেশের মুসলমানদের জন্য এরকম পরিস্থিতি, এটি একটি হতাশাজনক, এটি আমাদের জন্য কঠিন একটি পরকালীন জীবনের জন্য চরম একটি বার্তা, যে আমরা প্রতিনিয়ত এই জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই জাহান্নামের পথে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই বিশ্বকাপকে কেন্দ্র করে আপনারা হয়তো বলবেন যে এই বিশ্বকাপ নিয়ে কেন আপনারা তো মাথা ব্যথা? প্রিয় উপস্থিতি, দুনিয়াতে যেই কয়েকটা কাজকে বেশি ঘৃণা সহকারে দেখা হয় তার মধ্যে একটা হচ্ছে ব্যভিচার। মুসলিমরা সব থেকে ঘৃণা ভরে যেই জিনিসটাকে দেখে তার মধ্যে একটা হচ্ছে ব্যভিচার, পতিতাবৃত্তি। এই বিশ্বকাপের আয়োজনকে কেন্দ্র করে তথাকথিত বিনোদনের নামে এই নোংরা শিল্পকে, এই পতিতাবৃত্তিকে, এই ব্যভিচারকে প্রশ্রয় দেওয়া হয়। এত বেশি প্রশ্রয় দেওয়া হয় যে 2006 সালের বিশ্বকাপকে কেন্দ্র করে যেই পরিমাণ পতিতাবৃত্তি হয়েছে, যেই পরিমাণ ব্যভিচার হয়েছে, যেই পরিমাণ জেনা হয়েছে, তৎকালীন সময়ের স্বয়ং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বিশ্বকাপের পতিতাবৃত্তি নিয়ে আমরা উদ্বিগ্ন। মানে এত বেশি পতিতাবৃত্তি হয়েছে যে তারা পর্যন্ত এটাতে উদ্বিগ্ন, তারা পর্যন্ত এটাকে ভালো চোখে দেখেনি। প্রিয় উপস্থিতি, 2014 সালের
ফুটবল বিশ্বকাপ যে অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে, তখন ব্রাজিল সরকার ঘোষণা দিয়েছিল এই আসরে আমরা যৌনকর্মী দিয়ে 2000 কোটি মার্কিন ডলার আয় করব। নাউজুবিল্লাহ। তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছিল যে যৌনকর্মী দিয়ে আমরা 2000 কোটি টাকা, 2000 কোটি মার্কিন ডলার আমরা আয় করব। প্রিয় উপস্থিতি, তখন তৎকালীন সময় অর্থাৎ 2014 সালের দৈনিক মানব জমিনের শিরোনাম ছিল ব্রাজিলের হোটেলগুলোতে যৌনকর্মীর সয়লাভ। ব্রাজিলের হোটেলগুলোতে যৌনকর্মীর সয়লাভ। প্রিয় উপস্থিতি, এই সংবাদগুলোর মাঝে সব থেকে বড় আফসোসের খবর যেটা, সেটা হচ্ছে যে এই সমস্ত দর্শকের ভিড়ে মুসলমানদের একটা নির্ধারিত একটা সংখ্যা আছে। মুসলমান, এই ভিড়ের মধ্যে মুসলমানরাও অসংখ্য দর্শক যারা এই সমস্ত ফুটবল বিশ্বকাপকে উদযাপন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা এই যৌনকর্মীদের পিছনে তারা ঢালে। অথচ মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লা তাকরাবুজ জিনা। জিনা তো দূরের কথা, জিনার নিকটবর্তী করে এরকম জিনিসের নিকটবর্তীও তোমরা হও না। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালোর কাজে সহযোগিতা করো, পাপের কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। অথচ আজকের মুসলমানরা পাপের কাজে সহযোগিতা করার জন্য ব্যস্ত হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, যদি একটু আমরা হিসাব করি, গতকালকে প্রথম ম্যাচ ছিল ফুটবলের। অসংখ্য যুবক গতকালকের সেই ম্যাচকে উপভোগ করেছে। গতকালকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল। অসংখ্য যুবক মুসলমানেরই সন্তান এই উদ্বোধনী অনুষ্ঠানটাকে উপভোগ করেছে। এটি লজ্জাজনক, এটি মুসলমানদের জন্য চরম লজ্জাজনক যে মুসলমানের সন্তান হয়ে রাত্রি জেগে অমুসলিমদের সেই খেলাগুলোকে উদযাপন করে, টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থেকে এই সমস্ত খেলাগুলোকে উদযাপন করে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে বিক্রি হয় আর্জেন্টিনার পতাকা, বিক্রি হয় ব্রাজিলের পতাকা, বিক্রি হয় আর্জেন্টিনার জার্সি, বিক্রি হয় ব্রাজিলের জার্সি। এবং এই দুই দেশকে, বিশেষ করে এই দুই দেশকে কেন্দ্র করে অসংখ্য যুবকের মধ্যে মারামারি পর্যন্ত হয়ে যায়। যদি এটিকে কেন্দ্র করে কেউ নিহত হয়ে যায়, তো তার জন্য তো কোনো রকমের বলার অপেক্ষা রাখে না যে তার ঠিকানাটা কোথায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রথম নম্বর হচ্ছে এই সমস্ত খেলাধুলাকে যদি প্রমোট করা হয়, প্রচার করা হয়, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। সন্তানরা খেলাধুলার দিকে ঝুঁকে যাবে, সন্তানরা পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র খেলাধুলার দিকে ঝুঁকে যাবে। আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত খেলাধুলাকে এমন ভাবে প্রমোট করা হয়, এমন ভাবে প্রচার করা হয় যে আমাদের সন্তানরা ভেবে নেয় যে খেলাধুলা এটাই মনে হয় সব। সংসদে পর্যন্ত আমাদের খেলাধুলা নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু থাকবে, কিন্তু এমন ভাবে সেটাকে আলোচনা করা হয়, আমাদের যুবকরা সেই খেলাধুলাটাকে মনে করে যে এই খেলাধুলাটাই মনে হয় সব। অথচ আপনি উন্নত দেশগুলোর দিকে তাকান, জাপান এবং চায়নার দিকে তাকান। জাপান এবং চায়নার দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে তারা এই খেলাধুলা নিয়ে এত ব্যস্ত নয়। এজন্য আমাদের বাংলাদেশের কোন একজন বিশিষ্ট গবেষক তিনি বলেছেন যে আমাদের দেশের অলিতে গলিতে শুধুমাত্র চাঁদাবাজ, আর তাদের দেশের অলিতে গলিতে শুধুমাত্র ইঞ্জিনিয়ার। চায়না দেখুন, জাপান দেখুন, এদের দেশে ইঞ্জিনিয়ার, তারা উন্নত ক্যারিয়ারের জন্য পড়াশোনার পিছনেই বেশি শ্রম দেয়। আর আমাদের দেশের সন্তানেরা, আমাদের দেশের ছেলেরা, তারা এই খেলাধুলাটার ব্যাপারে বেশি তারা চিন্তা ভাবনা এবং বেশি তারা শ্রম দেয়। অথচ একজন ভারতীয় সাংবাদিক আমাদের বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেছেন যে বিশ্বকাপ নিয়ে আমাদের উন্মাদনা দেখে, বিশ্বকাপ ঘিরে আনন্দ এবং উল্লাস সারা পৃথিবীতে কম বেশি সব দেশেই আছে, তবে বাংলাদেশের মধ্যে একটু বেশি। অন্যান্য অমুসলিম দেশেও আছে, কিন্তু বাংলাদেশের মধ্যে একটু বেশি।
গতকালকে রংপুরের যে চিত্র, বিভিন্ন জায়গায় পতাকা তো আসেই, রাত যখন ম্যাচ চলছে গোল হলেই চিল্লাচিল্লি চলছে, অথচ আমি তো মনে করি না তারা হিন্দুর সন্তান, তারা খ্রিস্টানের সন্তান, তারা প্রত্যেকেই মুসলমানের সন্তান। প্রিয় উপস্থিতি, জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমরা এই সমস্ত অনর্থক কাজের মধ্যে আমরা ব্যয় করতেছি, অথচ বলা হয় আল ওয়াক্তু হুয়াল হায়াত, সময় হচ্ছে মানুষের জীবন, ফালা তাকতুলহু, সুতরাং সেই সময়টাকে তোমরা হত্যা করো না। এই অবহেলায়, এই অনর্থক কাজে যদি আমরা সময়কে নষ্ট করে ফেলি, তাহলে পরকালীন জীবনে আপনাকে আমাকে অবশ্যই ধরা খেতে হবে। বলা হয় আল ওয়াক্তু হুয়া মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ, সময় স্বর্ণ এবং রূপার থেকেও দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়কে আমাদের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই বিশ্বকাপকে কেন্দ্র করে অনেকগুলো আকীদা সংক্রান্ত বিষয়ও আছে। যেরকম বিভিন্ন মানুষ তার নিজের পছন্দনীয় দলের জন্য দোয়া করে, মানতও করে, দোয়া করে যে আল্লাহ অমুককে জিতিয়ে দিয়েন, মানত করে যে যদি অমুক দল এবার জেতে তাহলে আমি অমুক একটা কাজ করব। অথচ এই ব্যাপারে ইসলামে আকীদা হচ্ছে, কোন ব্যক্তি যদি হারাম কোনো কাজের জন্য দোয়া করে, হারাম কোনো কাজের জন্য দোয়া করে, এটা যদি অন্তর থেকে হয়, সেটাকে যদি হালাল মনে করে হয়, তাহলে সে কাফের হয়ে যাবে। যে এই হারাম কাজের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, এই কাজটা যদি করে তাহলে সে জেনে বুঝে যদি করে, অন্তর থেকে যদি করে, তাহলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। আর যদি আবেগ দিয়ে করে, না জেনে করে, মূর্খতার বশে করে, তাহলে সে একটি হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। এরপরে বিভিন্ন দল বা খেলোয়াড়ের প্রশংসা করা, অনেককেই দেখা যায় যে বিভিন্ন দলের প্রশংসা করে, অমুক দল এতবার বিশ্বকাপ নিয়েছে, অমুক দলের প্লেয়ার এটি ভালো। এই যদি অবস্থা হয়, বাইহাকির একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মুবিহাল ফাসিক, যখন কোনো ফাসিকের প্রশংসা করা হবে, যখন কোনো অমুসলিমের প্রশংসা করা হবে, ওয়াজিবার রাব, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন, ওয়াহতাজ্জালাহুল আরশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কেঁপে ওঠে। আপনি মেসির প্রশংসা করতেছেন, আপনি নেইমারের প্রশংসা করতেছেন, আপনি রোনালদোর প্রশংসা করতেছেন, আর মনে করতেছেন যে আপনার দল খুব ভালো খেলছে, এই প্রশংসার কারণে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের গজবের মধ্যে নিমজ্জিত হওয়ার একটি সম্ভাবনা, পথ আপনি তৈরি করে দিলেন। প্রিয় উপস্থিতি, আজকের যুবক ভালোবাসে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, আজকের যুবক ভালোবাসে না সাহাবী হযরত আবু বকরকে, সাহাবী হযরত ওমরকে, সাহাবী হযরত উসমানকে, সাহাবী হযরত আলীকে এবং অসংখ্য যে সমস্ত সাহাবী আছে তাদের আদর্শকে ভালোবাসে না। আজকের যুবক ভালোবাসে মেসিকে, আজকের যুবক ভালোবাসে রোনালদোকে, আজকের যুবক ভালোবাসে নেইমারকে, এবং তাদের আদর্শে আদর্শিত হতে চায়, তাদের মতো করে নিজের জীবনটাকে পরিচালিত করতে চায়, তাদের মতো করে তাদের চেহারা সুরত যেরকম এরকম করতে চায়। অনেকেই দেখা যায় নেইমারের মতো চুল কাটে, অনেকেই মেসির মতো চুল কাটে, কেন? তাদেরকে ভালোবাসে। প্রিয় উপস্থিতি, যদি এটি হয় তাহলে কি হবে? আল্লাহ রাসূলের বুখারীর হাদিস 6168 নম্বর হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে, তার সাথে হাসর হবে। আপনি কাকে ভালোবাসেন? যদি মেসিকে ভালোবাসেন, হাসর হবে মেসির সাথে। নেইমারকে ভালোবাসেন, নেইমারের সাথে। আর যদি অন্য কাউকে ভালোবাসেন, তাহলে তার হাসর নাসর হবে। আমরা তো চাই যে আমাদের হাসর হোক কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। প্রিয় উপস্থিতি, একটা শিক্ষণীয় ঘটনা আপনাকে বলছি, যে এই ছোঁয়া যদি আপনি আপনার গায়ে লাগান, তাহলে আপনার পরকালীন জীবনটা কিরকম হতে পারে। ঘটনা এক পত্রিকার মধ্যে এসেছে যে ভারতবর্ষে হিন্দুদের মধ্যে দোল যাত্রার একটা উৎসব চলছিল। দোল যাত্রা, এই দোল যাত্রা হচ্ছে যে একজন আরেকজনকে রং দেয়, একে অপরকে রং দিয়ে রঙিন করে ফেলে, এরকম একটি যাত্রা চলতেছিল। সকলেই সকলকে রং মারামারি করতেছিল। এক বৃদ্ধ মুসলমান একটা গাধার পাশ দিয়ে যাচ্ছিল, গাধার পাশ দিয়ে যাচ্ছিল, তো গাধার গায়ে কোনো রকমের কোনো রং ছিল না। এই বৃদ্ধ মুসলমান পান খাচ্ছিল, পানের যেই পিঠ ছিল সেই পিঠটা ওই গাধার মধ্যে
গাধার গায়ের মধ্যে দিয়ে বলল যে তোকে কেউ রঙিন করে নাই, তোকে কেউ রং দেয় নাই, যা আমি তোকে রং দিয়ে দিলাম। পানের যেই লাল পিক আছে সেটি দিয়ে সে তাকে কি করে দিল, রঙিন করে দিল। ওই লোকটার ইন্তেকাল হয়ে গেল। তার নিকটতম কোন আত্মীয় তাকে স্বপ্নে দেখলো, তাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কেমন আছেন? তিনি বলল যে আমি ভালো নেই, আমি ভালো নেই, আমার কবরের মধ্যে আযাব হচ্ছে। কেন? বলে যে দোল যাত্রার সময় আমি শুধু কৌতুকের ছলে গাধার গায়ে পানের পিক আমি দিয়ে তাকে রঙিন করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আচরণটাকে কাফেরদের আচরণের সাথে সাদৃশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে আমার জন্য ফয়সালা করেছেন জাহান্নাম। চিন্তা করুন, শুধুমাত্র কৌতুকের ছলে পানের পিক একটি গাধার গায়ের মধ্যে দিয়েছে। ঘটনা সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, একটি পত্রিকার রেফারেন্স দিয়ে আপনাদেরকে বললাম। তো যদি এটি হয় শুধুমাত্র এই একটি কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাকড়াও করেন প্রতিনিয়ত যে আমরা কাফেরদের অনুসরণ এবং অনুকরণ করতেছি, তাহলে আমাদের কি অবস্থা হবে? কি অবস্থা হবে? আমাদের যুবক ভাইদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই সমস্ত ফুটবল খেলাকে কেন্দ্র করে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিলীন করে আল্লাহর বিধানকে জলাঞ্জলি দিয়ে আপনারা বেধর্মীদের রীতি এবং নীতি এবং তাদের আদর্শ এবং বিনোদনের মধ্যে আপনারা আপনাদের গাকে ভাসিয়ে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বিষয় বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আলোচ্য বিষয় আমাদের মৃত পিতামাতার প্রতি সৎ আচরণ। কিভাবে আমরা সৎ আচরণ করতে পারি? আমরা যদি এই সমস্ত আচরণ করি তাহলে আমরা পিতামাতাকে কষ্ট দিব। কি এমন আচরণ যেগুলোর মাধ্যমে আমরা পিতামাতার সাথে সৎ আচরণ করতে পারি? এটি এত গুরুত্বপূর্ণ যে নবী এবং রাসূলগণ পর্যন্ত পিতামাতার জন্য দোয়া করতেন, মৃত্যুর পরে পিতামাতার জন্য দোয়া করতেন। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। তিনি পিপিলিকার ভাষাও বুঝতেন, এই পৃথিবীতে যত মাখলুকাত ছিল সবগুলোর ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন, গরু ছাগল থেকে শুরু করে সব কিছুর ভাষা বুঝতেন। এই ভাষাগুলোর কারণে এই যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে দিয়েছেন, এটার জন্য তিনি শুকরিয়া আদায় করতেছেন। তিনি বলছেন, রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, হে আল্লাহ আপনি আমাকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিন। কেন? যেই নিয়ামত আপনি আমাকে দান করেছেন। আমি পাখির ভাষা বুঝি, আমি পিপিলিকার ভাষা বুঝি, আমি গাধার ভাষা বুঝি, আমি সব কিছুর ভাষা বুঝি। এটি বিশাল একটি নিয়ামত, এর জন্য আমাকে আপনি তৌফিক দিন যেন আমি শুকরিয়া আদায় করতে পারি। এটার পরে তিনি বললেন, ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ আপনি আমাকে দিন। কারণ পিতামাতার মাধ্যমে আমি এই পৃথিবীর মধ্যে এসেছি। আমরা কেউ এমন নই যে আমরা পিতামাতা ছাড়া এই পৃথিবীতে আসছি। একমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পিতা ছাড়া এই পৃথিবীতে এসেছিলেন। বাকি সমস্ত মানুষ এই পৃথিবীতে যারা আসবে তাদের এই পৃথিবীতে আসার প্রক্রিয়া হচ্ছে পিতা এবং মাতার মাধ্যমেই তারা পৃথিবীতে আসবে। তো এই পিতামাতার মাধ্যমেই, তাদের ওসিলায় আমরা এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি, সুযোগ সুবিধা দেখতে পাচ্ছি। আমরা অসংখ্য পিতামাতার সম্পদ রেখে যায়, সেগুলো আমরা ভোগ করার সুযোগ পাই। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এগুলোর জন্য আমাকে শুকরিয়া করার আপনি সুযোগ তৈরি করে দিন। তিনি পিতামাতার জন্য তিনি দোয়া করলেন। তিনি বললেন, ওয়ান আমালা সালিহান তারদা, হে আল্লাহ আমাকে এমন ইবাদত করার তৌফিক দিন যে ইবাদত করলে পরে আপনি সন্তুষ্ট হবেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, হে আল্লাহ আমার পরিবারকে আপনি সংশোধন করুন, আমার পরিবারকে আপনি সংশোধন করুন, অর্থাৎ নেককার বানিয়ে দিন। ইন্নী তুবতু ইলাইকা, হে আল্লাহ আমি আপনার দিকে প্রত্যাবর্তন করছি। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতামাতার জন্য দোয়া করলেন। এরপরে দোয়া করলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ আপনি আমাকে maaf করুন, আমার পিতামাতাকে maaf করুন। ওয়ালিমান দাখালা বাইতি মুমিনা, আমার বাড়িতে যারা মুমিন হিসাবে আছে, আমার যারা অন্তর্ভুক্ত হবে মুমিন হিসাবে,
মুমিন পুরুষ এবং মুমিন নারী হিসাবে তাদেরকেও আপনি ক্ষমা করুন। দোয়া করলেন কে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জন্য, তার পরিবারের জন্য, পিতামাতার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও দোয়া করলেন তার পরিবারের জন্য। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী হিসেবে কবুল করুন, বানান। ওয়া মিন যুররিয়াতি, আমার পরিবারকেও বানান। তার মানে নবী এবং রাসূলুল্লাহ তেনারা পরিবার, পিতামাতা এদের জন্য দোয়া করেছিলেন। অনুরূপভাবে মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরাও তাদের পিতামাতার জন্য দোয়া করবে। মুমিনরাও তাদের পিতামাতার জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে 10 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন মুমিনদের বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এখানেও মুমিনদের দোয়া সম্মিলিত একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। প্রিয় উপস্থিতি, বিশেষ করে সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আমরা অনেকের কাছে দোয়া চাই। হ্যাঁ, দোয়া চাওয়া যাবে। অনেকেই বলে যে আমার বাবার জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন, কিন্তু অন্যের দোয়ার থেকে নিজের সন্তানের যেই দোয়াটা, এই দোয়াটা পিতামাতার জন্য অধিক কবুল হয়। আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল জারি থাকে। এক, সাদাকাতুন জারিয়াহ, সাদাকায়ে জারিয়াহ, আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। আর 3 নম্বর হচ্ছে ওয়ালাদিন সালেহ, নেক সন্তান। যদি আপনি দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারেন আপনি সফল। আর যদি নেক সন্তান আপনি রেখে যেতে না পারেন তাহলে আপনি ব্যর্থ। টাকা পয়সা, গাড়ি বাড়ি অনেক কিছু করছেন, কিন্তু নেক সন্তান নেই, আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়াকারী ব্যক্তি নেই, তাহলে আপনি বিফল। আপনি বিফলে আপনি সফল হতে পারেননি। এজন্য আমাদের প্রত্যেকের ওয়ারিস, এমন ওয়ারিস রেখে দেওয়া দরকার যে ওয়ারিস আমার মৃত্যুর পরে দোয়া করবে। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসের মাধ্যমে এ কথা বোঝা যায় যে সন্তান বেশি বেশি যদি দুনিয়াতে থাকে এটি আপনার আমার জন্য উপকারী হতে পারে। আপনার যদি 4-5 জন সন্তান হয়, তাহলে এই 4-5 জন সন্তান যদি আপনার মৃত্যুর পরে দোয়া করে, আপনার জন্য এটি ভালো না মন্দ? আর যদি একজন সন্তান হয়, তাহলে একজন সন্তানের দোয়া আপনি পাইলেন। কিন্তু আমাদের দুনিয়ার সিস্টেম বা আমাদের জাগতিক সিস্টেমগুলো হচ্ছে অন্যরকম। তারা শুধুমাত্র আমাদেরকে দুনিয়ায় শিক্ষা দেয়, আখিরাত শিক্ষা দেয় না। তারা বলে যে ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই কি যথেষ্ট। তাহলে আখিরাত থেকে আপনার সন্তান নেক হয়ে আপনার জন্য যে বেশি বেশি দোয়া করবে, এই পথটা তারা বন্ধ করে দেবে। এজন্য চেষ্টা করবেন যুবক ভাই এবং বন্ধুগণ, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি নেক সন্তান দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত ব্যক্তিদের জন্য যেই দোয়ার যেই বিষয়টা, সেই দোয়ার বিষয় সম্পর্কে বলেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহুদ দুআ, যখন তোমরা জানাজা পড়বে, যখন তোমরা কোনো মাইয়িতের জানাজা পড়বে, ফাআখলিসু লাহুদ দুআ, খুলুসিয়াতের সাথে একনিষ্ঠভাবে তার জন্য তোমরা দোয়া করো। জানাজা পড়লে তার জন্য বিশেষভাবে দোয়া করার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তাহলে প্রথম নাম্বার হচ্ছে উপকার করার জন্য, মৃত পিতামাতার জন্য উপকার করার জন্য প্রথম নাম্বার পথ এবং পদ্ধতি হচ্ছে তার জন্য দোয়া করতে হবে। তার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। প্রত্যেক পিতামাতার সন্তানের জন্য উচিত পিতামাতার জন্য দোয়া কিভাবে করতে হয়, কি দোয়া করব, এই বিষয়গুলোকে শিক্ষা লাভ করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরকম দুঃখজনক পরিস্থিতি যাতে তৈরি না হয়, পিতা ইন্তেকাল করছে, মাতা ইন্তেকাল করছে, জানাজার সালাতের মধ্যে দাঁড়াইছি, কিন্তু পিতামাতার জন্য যে বিশেষ দোয়া আছে সেই দোয়াটা পর্যন্ত করতে পারলাম না, এটি আমাদের জন্য লজ্জাজনক হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর হচ্ছে
পিতামাতার যদি আপনি উপকার করতে চান তাহলে পিতামাতার ওসিয়ত পূর্ণ করবেন। পিতামাতা যেই ওসিয়ত করে গেছে, পিতামাতার যে মিশন, পিতামাতার যেই দুনিয়াতে ভালোভাবে চলার পথ এবং পদ্ধতি, সেই পথ এবং পদ্ধতিগুলোকে জারি রাখবেন। সন্তান হিসাবে এটি আপনার দায়িত্ব। আপনার পিতা একটা মসজিদ তৈরি করতে করতেই ইন্তেকাল করেছে, মসজিদটা অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি। আপনি এই অসমাপ্ত কাজকে যদি সমাপ্ত করেন তাহলে পিতামাতা উপকৃত হবে। আপনার পিতামাতা যেই সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করেছিল, সেই সামাজিক উন্নয়নমূলক কাজগুলোর সাথে নিজেকে যদি আপনি সম্পৃক্ত রাখেন, আপনার পিতামাতা উপকৃত হবে। প্রথম নম্বর হলো ওসিয়ত। পিতামাতার মৃত্যুর পরে যদি আপনি উপকার করতে চান তাহলে একটা হচ্ছে ওসিয়ত। এই ওসিয়তকে আপনাকে পিতামাতার পূরণ করতে হবে। পিতামাতার যদি অনেক সম্পদ থাকে, এই সম্পদের মধ্য থেকে 1/3 সম্পদ দিয়ে পিতামাতার উপদেশকে, পিতামাতার ওসিয়তকে পূরণ করতে হবে। পিতামাতা বলছে যে আমার মৃত্যুর পরে তুমি 10 লাখ টাকা অমুক মসজিদের মধ্যে দিও, অমুক মাদ্রাসার মধ্যে দিও। তার যতগুলো সম্পদ আছে এই সম্পদের মধ্য থেকে যদি 1/3 মাধ্যমে তার ওসিয়ত পূরণ করা সম্ভব হয় তাহলে সেটি পূরণ করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি একসময় ফরজ ছিল। এটি ওসিয়ত করা এবং ওসিয়তকে বাস্তবায়ন করা এটি ফরজ। ওয়ারিসের বিধান, মিরাসের বিধান জারি হওয়ার আগে এই ওসিয়ত এটি ফরজ ছিল। প্রত্যেক মানুষকে ওসিয়ত করতেই হবে। কিন্তু যখন মিরাসের আয়াত অবতীর্ণ হলো, মিরাসের আয়াত যখন অবতীর্ণ হলো, এই মিরাসের আয়াত অবতীর্ণ হওয়ার পরে তার 1/3 সম্পদ শুধুমাত্র তার ওসিয়তের ক্ষেত্রে ব্যয় করা যাবে, সবটাই ব্যয় করা যাবে না। কারণ এই উত্তরাধিকারী যেই 12 জন মানুষ আছে, পুরুষ হচ্ছে 4 জন, মহিলা হচ্ছে 8 জন। এই পুরুষ এবং মহিলার মধ্যে তার 1/3 সম্পদকে ওসিয়তের মধ্যে ব্যবহার করার পরে বাকি সম্পদটা তাদের মধ্যে বন্টিত হবে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম। প্রিয় উপস্থিতি, এ সম্পর্কে অনেকগুলো আয়াত আছে এবং অনেকগুলো কথা আছে, সবগুলো বলার আসলে সুযোগ নেই। তবে দ্বিতীয় নম্বর, পিতামাতার উপকার যদি করতে চান মৃত্যুর পরে তাহলে তার ওসিয়তকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তার ওসিয়তকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর যে বিষয়, অবশ্য তৃতীয় নম্বর যে বিষয়টি বলছি এটি হচ্ছে দ্বিতীয় নম্বরে, সেটি হচ্ছে পিতামাতার ঋণকে পরিশোধ করা। পিতামাতার ঋণকে পরিশোধ করা। পিতামাতার যে কোনো ধরনের ঋণ থাকতে পারে, আর্থিক ঋণ থাকতে পারে, আমলগত ঋণও থাকতে পারে। সেই ঋণকে পরিশোধ করার ব্যাপারে তার পরিবারের লোকজনকে সচেষ্ট হতে হবে। এটি আমরা অনেকেই গুরুত্ব দেই না, যে পিতা অনেক মানুষের কাছ থেকে ঋণ নিয়েছে, সেই ঋণগুলো আমরা পরিশোধ করতে চাই না, আমরা গুরুত্ব দেই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ঋণওয়ালা ব্যক্তির রূহটা আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটাকে পরিশোধ করা হয়। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হলেন, আহত হওয়ার পরে যখন তিনি বুঝতে পারলেন যে তিনি আর বেশিক্ষণ বাঁচবেন না বা বেশি দিন বাঁচবেন না, তখন তিনি তার সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, বুখারীর মধ্যে এই বর্ণনা আসছে যে আমার যে সমস্ত ঋণ আছে এই ঋণগুলো তুমি লিস্ট করো। যদি দেখো যে আমার যে সম্পদ আছে এই সম্পদের মাধ্যমে সেই ঋণকে পরিশোধ করা সম্ভব নয়, তাহলে আমার যেই বংশ আছে, বনি আদি বংশ, বনু আদি যেই বংশ আছে সেই বংশের লোকদেরকে একত্রিত করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে হলেও আমার ঋণকে তুমি পরিশোধ করবা। প্রিয় উপস্থিতি, ঋণ এটি একদিকে যেমন মানুষকে অসুস্থ করে, এটি খুব বেশি উৎসাহ দেয় না ইসলাম, ঋণ করার ব্যাপারে ইসলাম উদ্বুদ্ধ করে না। অনুরূপ ভাবে কোনো ব্যক্তির যদি ঋণ হয়েও যায় তাহলে এটিকে আদায় করার ব্যাপারে ইসলাম যথেষ্ট গুরুত্ব দেয়। এক্ষেত্রে সন্তানদের এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া যে যদি আপনি আপনার পিতার ঋণকে পরিশোধ করতে পারেন তাহলে আপনার পিতা এবং মাতা উপকৃত হবে। কারণ আপনার পিতা এবং মাতার এই ঋণের কারণে
তার আত্মাটা ঝুলন্ত থাকবে আসমান এবং জমিনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পিতামাতার এই ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, চতুর্থ নম্বর যে বিষয় সেটি হচ্ছে কোন পিতামাতা যদি ইন্তেকাল করে, তাদের উপরে যদি কোনো সওম থাকে, রোজা থাকে, রোজা করতে পারে নাই, তাহলে আত্মীয় স্বজনরা, নিজের পরিবারের আত্মীয়রা এই রোজাটাকে আদায় করবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে এবং তার উপরে কিছু সওম আছে, রোজা আছে, সামা আনহু ওয়ালিয়ুহু, তার পরিবারের লোকেরা তার পক্ষ থেকে সিয়াম আদায় করবে। তাহলে রোজা যদি কোনো পরিবারের মানুষের থাকে এবং সে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার পরিবারের অন্য সদস্যরা তার পক্ষ থেকে এই সিয়ামটাকে আদায় করবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে শুধুমাত্র সওম নয়, কোন ব্যক্তির যদি হজও থাকে, হজ, তার উপর হজ ফরজ ছিল কিন্তু হজ করতে পারেনি, হজ করেনি, তার পরিবারের লোকেরা তার পক্ষ থেকে হজ করবে। অথবা এমন কেউ আছে যাকে দিয়ে বদলি হজ করাবে। তবে এক্ষেত্রে বদলি হজ করার ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে, যেই ব্যক্তি বদলি হজ করবে সেই ব্যক্তি আগে নিজে হজ করবে, আগে তার নিজের হজ এবং উমরা থাকতে হবে, তারপরে অন্য ব্যক্তির পক্ষ থেকে সে বদলি হজ এবং উমরা করতে পারবে। তাহলে কোন ব্যক্তির যদি হজ ফরজ হয়, তাহলে তার সম্পদ যদি পরবর্তীতে থাকে, তাহলে সেই সম্পত্তি থেকে অন্য ব্যক্তি মাধ্যমে কি করবে? হজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে হচ্ছে পিতামাতার উপকার করতে চাইলে পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, হে আল্লাহ, আমার পিতামাতাকে আপনি ক্ষমা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মৃত মানুষের মর্যাদাকে উন্নত করা হয়, মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয় জান্নাতের ভিতরে। কেন? বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তার সন্তানরা যদি সেই পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করে, সন্তান যদি পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করে, তাহলে তার মর্যাদাকে উন্নত করা হয়। জান্নাতীরা বা ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, আমি তো এরকম কোন নেক আমল করিনি যার কারণে আমার মর্যাদাকে উন্নত করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে যে তোমার সন্তানরা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করার কারণে তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের পিতামাতার জন্য মাগফিরাত কামনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে পিতামাতার যদি আপনি উপকার করতে চান, তাহলে পিতামাতার যে আত্মীয় ছিল সেই আত্মীয়দের সাথে সদ আচরণ করা, আপনার পিতামাতার যে বন্ধু এবং বান্ধবী ছিল তাদের সাথে সদ আচরণ করা। যাদের বাবা নেই, চাচাদের আপনি সেবা যত্ন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে আপনার বাবাকে উপকৃত করবে। আপনার মা নেই, আপনি আপনার খালা, আপনি আপনার ফুফু, তাদেরকে আপনি সেবা শুশ্রূষা করেন, তাদের খোঁজ খবর রাখেন, তাদের আপনি সুখে দুঃখে আপনি পাশে থাকেন, এর মাধ্যমে আপনার মা উপকৃত হবে। আপনার ভাই নেই, আপনার ভাই ইন্তেকাল করেছে, আপনি আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, তাদের দেখভাল করেন। আপনার দাদা নেই, আপনি এলাকার যে সমস্ত দাদা আছে, মুরব্বী আছে, মুরব্বীদেরকে সম্মান করেন, তাদের খোঁজ খবর রাখেন। এর সওয়াব এবং জাযা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিতামাতা এবং আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছায় দিন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা আইয়াসিলা আবাহু ফি কবরিহি, যে ব্যক্তি চায় যে তার মৃত পিতামাতার সাথে সদ আচরণ করতে, তার বাবা মারা গেছে, এই বাবা মায়ের সাথে উত্তম আচরণ করতে চায়, ফালইয়াসিল ইখওয়ানা আবিহি বাদাহু, তার উচিত হচ্ছে তার বাপের যে ভাই ছিল, তার বাপের যে ভাই আছে সেই ভাইদের সাথে সদ আচরণ করা, অর্থাৎ তার চাচার সাথে সদ আচরণ করা। এটি যদি করে তাহলে তার বাপ কবরে থেকে, কবরের মধ্যে থাকার পরেও তার বাবার সাথে সদ আচরণ হবে, তার বাবা উপকৃত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না আবাররাল বিররি আইয়াসিলার রাজুলা কুদ্দা আবিহি, একজন বাবার
জন্য, নেক কাজ করার জন্য গুরুত্বপূর্ণ একটা সিস্টেম হচ্ছে যে একজন সন্তান তার বাপের যে বন্ধু আছে এই বন্ধুদের সাথে উত্তম আচরণ করা। আপনার বাবার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে উত্তম আচরণ করা, তাদেরকে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, এটি আপনার বাবার আপনি উপকার করলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবীরা ছিল এই বান্ধবীদের খোঁজ খবর রাখতেন। তিনি যদি ছাগল জবাই করতেন, ছাগলের একটা অংশ খাদিজার বান্ধবীদেরকে পাঠিয়ে দিতেন। এই পাঠিয়ে দেওয়ার মাধ্যমে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপকার হতো। তো এই সিস্টেম এবং এই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে যদি আমরা আমাদের প্রিয় মৃত ব্যক্তিদের উপকার করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের এই মৃত মানুষদের উপকার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।